মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও বড় প্রশ্ন উঠছে। আরব বিশ্বের নিরাপত্তার জন্য আসল হুমকি কে? ইরান নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট? এই প্রশ্নই সামনে এনেছেন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক জোসেফ মাসাদ। তার বিশ্লেষণ ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত। বিশ্লেষক জোসেফ মাসাদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি এই দেশগুলোর নিরাপত্তা বাড়ানোর বদলে বরং তাদেরকে আরও বড় ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে অংশ নেয় মার্কিন বিমান বাহিনী এবং ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু রাজনৈতিক নয়, এর সঙ্গে জড়িত রয়েছে বড় অর্থনৈতিক স্বার্থও। বিশ্বের বড় প্রতিরক্ষা কোম্পানিগুলো এই যুদ্ধ থেকে বিপুল মুনাফা অর্জনের সুযোগ পাচ্ছে। এই সংঘাতের মধ্যে আরব দেশগুলোর নীরব অবস্থান অনেককেই অবাক করেছে। শুধু ওমান ইরানের ওপর হামলার নিন্দা জানিয়েছে। অন্যদিকে ন্যাটো সদস্য দেশ তুর্কি ইরানের প্রতি সমবেদনা জানিয়েছে, কিন্তু বেশিরভাগ আরব রাষ্ট্র এখনও প্রকাশ্যে কোনো শক্ত প্রতিক্রিয়া দেখায়নি। বিশ্লেষকদের মতে এই নীরবতা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সংকট তৈরি করতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। আরব দেশগুলোর সামনে এখন বড় প্রশ্ন, তাদের নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কে? ইরান নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট? এই প্রশ্নের উত্তরই আগামী দিনের মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নতুন পথে নিয়ে যেতে পারে।